মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আপনার আমার পীর ও মুর্শিদ শুয়ে আছে ফুরফুরার জমিনে। দাদা জান আবু বকর সিদ্দিক শুয়ে আছে ফুরফুরার জমিনে। ওনার পীর হলো হযরত ফাতি আলী ওয়াইসি শুয়ে আছে কলকাতা মানিক পীরতলার জমিনে। এমন করে ফাতি আলী ওয়াজ করেছে বাবা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়ে গেছে। এমন করে মুজাদ্দিদ জামান ওয়াজ করতো। এ যুবকেরা তরুণেরা, আমার মুজাদ্দিদ জামান ওয়াজ করতো, আমার মুজাদ্দিদ জামান মাহফিলে যারা বসতো, এমন করে বাংলাদেশ থেকে এসেছিল প্রতাপ চন্দ্র সেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছে। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মুমিন হয়ে এই হুগলি জেলায় বাকুলে শুয়ে আছে। এ যুবকেরা, এমন করে এই হরিণখোলা দরবার শরীফে আব্দুল আজিজ হুজুর এসে মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনেছে। আল্লাহর ওলি হয়ে ওই হরিণখোলা দরবার শরীফে শুয়ে আছে। এ সোনার মানিকেরা, এমন করে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন, আর রুহুল আমিন নয়, জগৎ বিখ্যাত আলেম বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বসিরহাটে শুয়ে আছে। আজকের যদি আমরা আল্লাহ পাকের কথা শুনি, আল্লাহর জন্য যদি বসি, আল্লাহর জন্য যদি ভাবি, আল্লাহ দিনের দায়িত্ব যদি নিয়ে নি, আল্লাহর কোরআনের জিম্মাদার যদি হয়ে যায়, না পৃথিবীতে কেউ মানুক আর চাই নাই মানুক, আমার জীবন দিয়ে, আমার রক্ত দিয়ে, আমার চিন্তা ভাবনা দিয়ে, আমার সম্পদ দিয়ে আমি বেঁচে থাকতে আল্লাহ পাকের কোরআনকে যারা পরিমাণ বেইজ্জতি হতে দেব না। যখন এই চিন্তা ভাবনা থাকবে, আরো চিন্তা ভাবনা থাকতে হবে, আমি যখন আমার জীবন দিয়ে আমি কোরআনকে অ্যাকসেপ্ট করব, আমি যখন আমার জীবন দিয়ে আমি কোরআনের দিকে ঝাঁপিয়ে যাব, আমি যখন আমার জীবন দিয়ে আমরা কোরআনের দিকে আগিয়ে যাব, আমার আল্লাহ পাক বলে বান্দা, এ আমার বান্দা, আমার রহমত তোমার দিকে আমি আল্লাহ পাক ঝাঁপিয়ে দেব। আরো জোরে বলেন সুবহান। পরিবর্তন এই জায়গা থেকে হয়। পরিবর্তন কোথা থেকে হয়? এই জায়গা থেকে পরিবর্তন হয়। আপনি কোথা থেকে পরিবর্তন হবেন? আপনি তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, বুড়ো হয়ে গিয়েছেন, আপনার তো সময় নেই। 40-45 বছর বয়স হয়ে গিয়েছে, তো আর তো সময় নেই আপনার। আপনি কি মাদ্রাসায় ভর্তি হবেন? আপনি কি মাদ্রাসায় পড়বেন? আপনার তো কোনো জায়গা নেই। তাহলে আপনাকে শিখতে হবে কোথায়? এরকম কোথাও ছাত্র হতে হবে। আর সেই ছাত্রের ওস্তাদের বুঝগুলো আপনার ব্রেনের ভিতরে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যদি আমরা নিতে পেরেছি, তখনই না আল্লাহর সঙ্গে সম্পর্ক আমাদের হবে, তখনই আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আর যদি আমরা নিতে না পারি, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না রাখতে পারি, এই বাড়িওয়ালার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, বিয়ে বাড়িতে লোকের ভিড় হয় না? এটা সবাই মুখ খুলে কথা বলেন না। ঘুম লাগছে নাকি? এই ঘুম লাগছে আপনাদের? বিয়ে বাড়িতে ভিড় হয় কি না? হয় না? আচ্ছা, বিয়ে বাড়িতে ভিড় হয়, আমি কন্যা পক্ষেও নয়, ছেলে পক্ষেও নয়। তারপরে যখন খেতে যাবো, লজ্জা করবে না? দুপা আগাবে, 5 পা পিছনে টেনে নিয়ে আসবে। আমি কারণ নয় তো আমি কি বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে, আমার পাশে যদি মেয়ের ঘরের লোক বসে থাকে, মেয়ের পক্ষে, আর ছেলের পক্ষে লোক যদি জিজ্ঞাসা করে, ভাই আমি ছেলের পক্ষের লোক, তুমি কোন দিক, তুই আমাদের আত্মীয় স্বজন নাকি? আমি তো সকলে চিনি না, তুমি মেয়ের পক্ষে। এখন বলেন তো, ওই যে খানাটা রেখে থাকবে ওখানে, খানার উপরে না খানা রেখে পালাবে? বলবে ভাই দাঁড়াও আমি পানিটা নিয়ে আসি। কি বলবে না? পালিয়ে যাবে, তো লজ্জা করবে, আমি আউট ভাবে ঢুকে পড়েছি। হ্যাঁ, তাহলে আমরা, আমাদের কাছে যখন জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহর জন্য থাকবে না, ভালো জ্ঞান, ভালো বুদ্ধি, ভালো বিবেক, ভালো চরিত্র, ভালো আখলাক যদি আমাদের কাছে আল্লাহর জন্য না থাকে, তো আপনি যদি সবাই বসেছে, চল বেকার কোথায় যাব, বাড়িতে সব লোক কুটুম এসে শুয়ে পড়ে, তা তো শোয়ার জায়গা নেই, টুপিটা নিয়ে গিয়ে মাহফিলে বসে যায়, তো লজ্জা করবে, তোমাকে অ্যাকসেপ্ট করবে না আল্লাহ। বলো তুমি তো তোমার জ্বালায় এসে বসেছো। আর সেই আপনার কথা বলে, সেই নিমদিঘি কাঁটাবেড়িয়া থেকে
নিমদিকে কাঁটা বেড়িয়া, কুলগাছি তুলসী বেড়িয়া থেকে লোকের ভিতরে বসে আছে। আপনারা ভাববেন না যে আমাদের মহল্লার মানুষ সব বসে আছে আর আমাদের বাড়ি কুটুম এসেছিল, না, আমার বাড়ি কুটুম এসছে।